দাও খাই। শিষ্য বলে হুজুর রুটি নাই। বলে একটা রুটি তোমার কাছে রাখলাম, সেটা কি হলো? আজ আমরা দিন মাস লোভের মধ্যে পড়ে গিয়েছি, দুনিয়ার মহাব্বতে ভালোবাসায় পড়ে গিয়েছি, আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছি, আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছি, কোরআন তেলাওয়াতকে ভুলে গিয়েছি। কিসের কারণে? যে দুনিয়ার মহাব্বতে ভালোবাসায় পড়ে গিয়ে, টাকার মোহে পড়ে গিয়ে, ব্যবসার মোহে পড়ে গিয়ে, চাকরি বাকরির মোহে পড়ে গিয়ে আল্লাহর হুকুমকে ভুলে গিয়েছি, নামাজ পরিত্যাগ করে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা আমি রাখলাম। বলছে হুজুর আপনি তো হাঁটতে শুরু করেছেন, আমি হাঁটলাম, খিদা লেগেছে, কি করবো, একটা রুটি আমি খেয়ে নিয়েছি। কিন্তু রুটিটা তার কাছে আছে। ঈসা আলাইহিস সালাম জানেন আল্লাহ তাআলা তার ক্ষমতা দিয়েছিলেন। কি ক্ষমতা? বলছে কোন মানুষ কি খেয়েছে আর কি জমা করে রেখেছে, আল্লাহ তাআলা তার সেই ক্ষমতা দিয়ে তিনি বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ক্ষমতা দেওয়া হয়েছিল, মৃত মানুষকে তিনি জীবিত করে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাম ক্ষমতা দেওয়া হয়েছিল, কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাম ক্ষমতা দেওয়া হয়েছিল, মাটির পাখি করে ফুঁক দেবে, জীবিত পাখিও উড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা দেওয়া ছিল। তো তিনি বুঝতে পারলেন এখনো দুনিয়ার লোভের মধ্যে, দুনিয়ার মোহে পড়ে আছে, এখন আখিরাতের চিন্তার মধ্যে আসে নাই। তাই আখিরাতের চিন্তা আনবার জন্য তিনি কি করলেন, তাকে সাথে করে নিয়ে সামনে একটা নদী পড়েছে। তো নদী ওপারে যাবে, পার হবে, কিন্তু কোনো নৌকা নাই, কিস্তি নাই। তো ঈসা আলাইহিস সালাম শিষ্যটাকে বললেন, বাবা কোনো ভয় করবে না, আমরা পানির উপর থেকে হেঁটে হেঁটে পার হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম ওই শিষ্যটার হাত ধরে পানির উপর থেকে হেঁটে হেঁটে ওপারে পারিয়ে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাওয়ার পরে এবার কি বলছেন? বলছে বাবা তোমার কাছে রুটিটা আছে, বের করো। বলছে হুজুর রুটি আমার কাছে নাই। আপনি কি বিশ্বাস করেন না? আমার কাছে রুটি নাই। ঈসা নবী বললেন, এত বড় মুজজা দেখালাম, বাবা রুটিটা বের করো। বলছে হুজুর রুটি আমার কাছে নাই। ঈসা আলাইহিস সালাম কি করেন, আবার যেতে যেতে বনের একটা হরিণী ধরে জবাই করে রাধা বাড়া খাওয়া দাওয়া হলো, হাড়গুলো জমা করে রেখে আর হাড়ে আবার ফুঁক দিলেন, যেমন তুমি বনের হরিণ ছিল আবার বনের দিকে চলে যাও। আবার হরিণ হয়ে বনের দিকে ছুটতে শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ভাই এবার রুটিটা বের করো। বলে হুজুর রুটি আমার কাছে নাই। আপনি বিশ্বাস করেন, এই তো খাওয়া দাওয়া হলো সব কিছু, রুটি ফিরে পড়ে আছে। বুঝতে পারলেন? বলে রুটি আমার কাছে নাই। এই দুনিয়ার মোহাব্বত থেকে, ভালোবাসা থেকে তাকে আখিরাতের চিন্তা আনার চেষ্টা করছে, আল্লাহর খাস বান্দা করাবার চেষ্টা করছে, কিন্তু সে দুনিয়ার লোভেই পড়ে আছে, রুটির মোহে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে দুনিয়ার মোহাব্বত ভালোবাসায় পরিত্যাগ করবে।